অবশেষে ছাত্র দলের কিছু বোধোদয় হয়েছে। ছাত্র দল একটু নড়েচড়ে বসেছে, এখন শিবিরের থিওরি ফলো করতে যাচ্ছে, শিবিরের মতো হতে যাচ্ছে, কিন্তু লাভ নেই। ছাত্রদল কখনোই শিবিরের মতো জনপ্রিয় হতে পারবে না, এটা তাদের পক্ষে একদম সম্ভব নয়। চেষ্টা করছে, এটা ভালো। দর্শক, আপনারা জানেন যে ছাত্রদল হচ্ছে অছাত্রদের দল। এই ছাত্রদল বিভিন্ন জায়গায় ক্যাম্পাসগুলোতে লাল কার্ড খাচ্ছে, শিক্ষার্থীরা তাদেরকে অনেককে ধরে বাঁধছে দড়ি দিয়ে, অনেককে বের করে দিচ্ছে। ছাত্রদল নেতা তারা নির্বাচনের অযোগ্য, ছাত্রদলের গুরুত্বপূর্ণ নেতা নির্বাচনে দাঁড়াতেই পারে না, কোথাও পারে না। এখন যারা ছাত্রদলেই গুরুত্ব পায় না, তারা যদি ছাত্রদলের ক্যান্ডিডেট হয় তাহলে তো দলীয় ভোটও পাবে না। যেমন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে ডাকসুতে, আবিদের তো ছাত্রদলের ভিতরে তার দাম নাই, ছাত্রদলেরই তো গুরুত্বপূর্ণ পদ নাই, ছাত্রদলই তো তাকে গণে না, তাকে হেল্প করে না, সাধারণ শিক্ষার্থীরা তাকে গণবে কেন? এটা ছাত্রদলের একটা সংকট, যে ছাত্রদলের যে নেতৃত্ব তারা নির্বাচনের অযোগ্য, কারণ তারা অছাত্র। আর যারা ছাত্র তাদের আবার ছাত্রদলের দাম নেই, এই কারণে তারা কোনো দিক থেকে ভালো করতে পারে না। আর শিবির, ছাত্রত্ব শেষ, চলে যাও, হল ছেড়ে চলে যাও। ছাত্রদের নিয়ে শিবিরের কমিটি, শিবিরের কেন্দ্রীয় নেতাও প্রার্থী হতে পারে, আর বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি, প্রধান পদ পায় না, ভাগে পায় না, কারণ উপরের লেভেল যারা তারাও ছাত্র, রানিং স্টুডেন্ট। এ কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তিনি যে ভিপি ক্যান্ডিডেট হবেন তা না, তিনি হচ্ছেন জিএস, সেক্রেটারি জিএস হবেন তা না, তিনি পাচ্ছেন এজিএস। ছাত্রদের দল, এবং তারা ক্লাস করেন, রানিং স্টুডেন্টদের সাথে মিশেন, বর্তমান প্রজন্মের পালস বুঝেন, শিক্ষার্থীরা ভোট দেয় তাদের। আর ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমার ব্যাচমেট, সেই নূর-নবী আমলের পাশ করা, আমরা পৃথিবীর কত কিছু জয় করে আসলাম, আর এদের ছাত্রত্ব শেষ হয় না। মানে এরা আসলে ছাত্র না, পড়াশোনা নেই। আবার কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, এদের কথা আর কি বলবো, তাদের ছাত্রত্ব শেষ হয়েছে বলতে গেলে সে আদম আলাইসাল্লামের যুগে। আমাদের যদি নূহ আলাইসাল্লামের যুগ হয় এটা প্রতীকী কথা, তাদের এটা আদম আলাইসাল্লামের যুগে, এতটা প্রাচীন। এইভাবে তো চলতে পারে না। কিছুদিন পর এমন একটা অবস্থা হবে যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা এদেরকে দেখতেই চাইবে না, যে আপনারা কারা, এখানে কেন এসেছেন, আপনাদের কাজ নাই তো ক্যাম্পাসে, আপনারা পিএইচডি এমফিল এর ছাত্র না, তাহলে ক্যাম্পাসে কি, আপনারা ক্যাম্পাসে এখানে বসে আছেন কেন? এগুলো তো চলবে না। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি চলবে না, রাজনীতি চলবে ছাত্র সংসদ ভিত্তিক, সেখানে রানিং স্টুডেন্ট হতে হবে। তো এই জায়গায় ছাত্রদলের একটা বোধোদয়, এখন থেকে যারা রেগুলার স্টুডেন্ট তারাই ছাত্র নেতৃত্ব দেবে। এখন থেকে কেন ভাই, 5 আগস্টের পর থেকে কেন করেন নাই? এখন ডাকসুতে, জাকসুতে বা ছাত্র সংসদ নির্বাচনে নাকানি চুবানি খেয়ে এখন আপনাদের এই উপলব্ধি হয়েছে, রাইট? এখন এটা শহীদুদ্দিন চৌধুরী এনি বলছেন, এখন থেকে যারা রেগুলার স্টুডেন্ট তারাই ছাত্র নেতৃত্ব দেবে। দেখেন এই জায়গাটা বলতেছে শহীদুদ্দিন চৌধুরী এনি, এটা তার মনের মাধুরী মিশিয়ে বলেন নাই। শহীদুদ্দিন চৌধুরী এনি তারেক রহমানের কাছের লোক, ছাত্রদলের সাবেক সভাপতি। ছাত্রদলকে দেখভাল করতে তারেক রহমানের পক্ষ থেকে যারা অ্যাসাইন, শহীদুদ্দিন চৌধুরী এনি তাদের মধ্যে ওয়ান অফ দেম। যখন ছাত্রদলকে ঢেলে সাজানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেন, তখন তারেক রহমান এই শহীদুদ্দিন চৌধুরী এনি, রাকিবুল ইসলাম বকুল, সুলতান সালাউদ্দিন টুকু, তারপরে আমাদের সেই শামসুজ্জামান দুদু, রুহুল কবির রিজভী, এদেরকে নিয়ে আলোচনা করেন। অতএব তারেক রহমানের কাছ থেকে তিনি শুনেছেন, বা তারেক রহমান বলেছে যে আসলে এবার ছাত্রদের মাধ্যমে নেতৃত্ব সাজাতে হবে, এই বয়স্ক নেতৃত্ব দিয়ে চলবে না। এই বয়স্ক নেতৃত্ব সব জায়গায় নাকানি চুবানি খায়। শিবিরের মতো, যে শিবির এখন যদি এরকম হতো যে না, শিবিরও অছাত্র, শিবিরের সভাপতি, সেক্রেটারি বিশ্ববিদ্যালয়, তারা নির্বাচনের অযোগ্য, বয়স নাই, ছাত্রত্ব নাই, শিবিরের হল সভাপতিকে ধরে ডাকসু জিএস ক্যান্ডিডেট বানাতে হয়। শিবিরের যদি এরকম কলঙ্কজনক একটা পরিস্থিতি তৈরি হতো, তাহলে ছাত্রদল এই কমিটি পুনর্গঠন করা, ছাত্রদের নেতৃত্বে আনার চেষ্টা করতো না। এখন ছাত্রদল কেন ছাত্রদের নেতৃত্বে আনার চেষ্টা করলো, এটা কেন, মানে এই উদ্যোগ কেন নিয়েছে? শিবিরকে ফলো করে, কারণ প্রতিদ্বন্দ্বীরা বিজয়ী হয়ে যাচ্ছে রানিং স্টুডেন্টের মাধ্যমে, অতএব প্রতিদ্বন্দ্বিতা থাকার জন্য এটা করতে হবে, কিছু করার নেই। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, এটা করলেও যে কাজ হবে তা না।
দেখেন, এটা করতে গেলে সবচাইতে যে বড় ক্রাইসিস হবে, শিবিরের মতো জনপ্রিয় সম্ভব নয়। কারণ ছাত্রদলের অনেক নেতা, যেমন যদি রানিং স্টুডেন্টদের দিয়ে কমিটি করতে চায় ছাত্রদল, তাহলে ছাত্রদলের কমপক্ষে 10 বছরের 10 বছর যাবত ওয়েট করছে যে আমি একটা ভালো পদ পাবো, এরকম কয়েক হাজার নেতাকে বাদ দিয়ে দিতে হবে এবং তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এবং এই যে কয়েক হাজার নেতা 10 বছর অপেক্ষা করছে, তারও বেশি, 10 বছরের বেশি অপেক্ষা করছে, এরকম আছে আমি চিনি। 2012 সাল থেকে অপেক্ষা করছে যে একটা ভালো পদ পাবো, কিন্তু এখনো পাইনি, সামনের বার পাবো। তারা ত্যাগী, তারা নির্যাতিত, মজলুম, রাজপথে ছিল। আর রানিং স্টুডেন্ট যাদেরকে এখন তারেক রহমান সামনে আনতে যাচ্ছেন, তাদের ওইরকম ত্যাগ তিতিক্ষার কোনো গ্লোরিয়াস হিস্ট্রি নাই। নিজের ভালো কিছু বিসর্জন দেওয়ার তেমন কোনো এক্সাম্পল নেই। এই জায়গায় সর্বোচ্চ জুলাই আন্দোলনে তার ভূমিকা ছিল, এগুলো দেখতে পারবে, কিন্তু আওয়ামী লীগ আমরা নির্যাতিত, এগুলো দেখানো যাবে না। তো এতে 10 বছর যারা হাজার হাজার নেতা অপেক্ষা করছে, তারা ছাত্র নেতা হতে চায়, তারা যে যুব নেতা হতে চায় তা না, আবার তাদেরকে যুব দলে রিপেট্রিয়েট করার কোনো সুযোগ থাকবে না। এতে বরং আরো একটা বড় বড় কেওয়াস সৃষ্টি হবে, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে, ভয়ঙ্কর অন্তর্কন্দল হবে। এবং প্রকৃত ছাত্রদের যদি ছাত্রদল নেতৃত্বে আনতে চায়, দেখবেন ছাত্রদলেরই আরেকটা অংশ লাশ ফেলছে, প্রতিপক্ষকে হত্যা করছে, এবং তারা কুশপুত্তলিকা দাহ এইসব কর্মসূচি দিয়ে যাদেরকে কমিটিতে দিবে রানিং স্টুডেন্ট, তাদেরকে ক্যাম্পাসে ঢুকতেই দেবে না, তাদেরকে মারবে, আপড়াবে। আরেক ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এখন ক্ষমতায় থাকলে হয়তো বা এই পরিস্থিতি অনেকভাবে মোকাবেলা করা যায়। সাপোজ 1000 বঞ্চিত ছাত্র নেতা, ওদেরকে যদি ক্ষমতায় থাকলে সিস্টেমের চাকরি টাকরি দিয়ে দেয়, ব্যবসা ধরিয়ে দেয়, ওরা শান্ত হয়ে যাবে। তোমাকে একটা ভালো চাকরি দিলাম, সংসার করো, তোমাকে এই পদ দিলাম, আরো নানান সিস্টেমে দলেও মূল্যায়ন করা যায়। কিন্তু ক্ষমতায় নাই, এই কারণে এটাও ভালোভাবে পারবে না। অতএব এই শিবিরের মতো হওয়ার চেষ্টা করা, এটা তো সোজা না। এতে আরো বেশি বেকায়দার সৃষ্টি হবে, আরো বেশি খারাপ পরিস্থিতিতে পড়বে। ছাত্রদলের সামনে ভয়ানক কোন্দল অপেক্ষা করছে। আর বাস্তব কথা হচ্ছে যে এই বয়স বা এটা যা আছে তার চাইতে বড় বিষয় হচ্ছে ছাত্রদল ভারতপন্থী রাজনীতি করেছে, সে ফজু পাগলাদের থিওরি রাজনীতি করেছে, প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়েছে, নিজেদেরকে সেক্টর কমান্ডার সাজিয়েছে, ক্রিয়েটিভ কনস্ট্রাকটিভ কোনো রাজনীতি না করে অন্যের পেছনে লাগার রাজনীতি করেছে। এই সব কারণে ছাত্রদল সফল হতে পারবে না, তাতে বয়স যতই কমাক, রানিং স্টুডেন্টদের যতই নেতৃত্বে আনুক।